বক্তব্য প্রকাশ করার জন্য মাকে বিনীতভাবে অনুরোধ করছি। ঠিক আছে, আমার ভিডিওটা মেনশন দেন। এটা রাস্তাতে ভিডিও করলে ভিডিওটা লাগে। तुम्हारी है आसमान থেকে নামে আল্লাহ কোরআন হেরার গুহায় তোমারি है आसमान থেকে নামে আল্লাহ কোরআন ভাঙ্গ সবার ভুল তোমারি উপরে আসল কোরআনের ছায়া তোলে খালিদ আলী আবু বকর ইসলামী ঝান্ডা দিনতে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا সুন্নাত নয় শুধু মজলুম সহায় সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ ঠিক কিনা বলো সুন্নাত শুধু নির্জনে দেনে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মহব্বতে তার সুদিনের সাথী তুমি মহব্বতে তার সুদিনের সাথী তুমি শহীদ ফারুকের কথা মনে আছে কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান ঠিক কিনা বলো সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জানলেও জীবনে কখনো তা মানো বক্তব্য রেখেছিলেন এই বাংলাদেশে
অনেক বিভ্রান্ত আজহারি আছে। আজকে দেখেছেন আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন, এরাই হলো সেই মিশর আল আজহারের শ্রেষ্ঠ সন্তান। আপনারা কথা বলেছেন, না হয় আমার ইচ্ছা ছিল আমি পাশে বসে আরো 1 ঘন্টা বয়ান শুনবো এবং আপনাদেরকে শোনাবো। আগামী বছর আমাদের ডক্টর সাইফুল আজম আজহারি সাহেব আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই মাহফিলে আসুক। আপনার চান কি চান? কারা কারা চান হাত তোলেন। আমি বলবো আমাদের এই শ্রদ্ধাভাজন যিনি আজকে বয়ান করেছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যিনি প্রয়োজনে ইংল্যান্ড থেকে এই ব্রাহ্মণবাড়িয়ার জন্য মাহফিলের সিজনে আলাদা করে যদি সময় বেঁধে দিবেন আমাদের। সবাই কি রাজি আছে না? সবাই এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রকৃত আজহারি যারা মূলত ভাবে এরাই হলো সত্যিকার আজহারি, যারা হকের কথাগুলো তাত্ত্বিক কণ্ঠে উপস্থাপন করে হাজারো মানুষের হৃদয়কে মদিনার কেন্দ্রে উজ্জীবিত করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পক্ষ থেকে আমি মুবারকবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর সাইফুল আজম আজহারি বাবর সাহেবকে। আল্লাহ যেন ওনাদের হায়াতে বরকত দান করুন, আমিন। বক্তব্য রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আল্লামা নুরুল ইসলাম খান শাহীন সাহেবকে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যিনি এতক্ষণ পর্যন্ত তাত্ত্বিক কণ্ঠে ঈমানি কথাগুলো বলেছেন। ব্রাহ্মণবাড়িয়া পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা ভাইকে মারহাবা বলেন। আজকে এই প্রোগ্রাম উজারিশার গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ, কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা শহীদ ইসলাম ভূঁইয়া সাহেব, প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয় আসনের অভাবনীয় উন্নয়নের উপকার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়ার জেলা আওয়ামী লীগের সম্মানিত সংগ্রামী সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট বুদ্ধিজীবী, ব্রাহ্মণবাড়িয়ার মাটির মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ওয়াইদুল মুক্তাদির চৌধুরী এমপি মহোদয় বক্তব্য রেখেছিলেন ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর ডক্টর কাফিজুল সরকার সালেহী সাহেব। আরো উপস্থিত ছিলেন ডক্টর শফিউল ইসলাম সাহেব, আলহাজ এম এ আইয়ুব সরকার সাহেব চেয়ারম্যান, আলমা নাজমুল সাহেব ফৈজি সাহেব এবং মাওলানা সাহেব তারেক আহমেদ সাহেব সহ অধ্যক্ষ হাবিবুর রহমান সাদিকী সাহেব, অধ্যক্ষ তাজুল ইসলাম আহমদ সাহেব, ভাই মাওলানা জাভেদ আল মনসুর মোল্লা সাহেব সহ এখানে বসে পীর মাসায়েখরা আছেন। বিশেষ করে পীরে তরিকত কুতুবুর রহমান সাহেব, পীরে তরিকত সৈয়দ নাঈমউদ্দিন আহমদ সাহেব, পীরে তরিকত মাহমুদ আলম লতিফি সাহেব, পীরে তরিকত আবু জাহের আজহারি সাহেব, অধ্যক্ষ মাওলানা কাজী মুহিউদ্দিন মোল্লা সাহেব, পীরে তরিকত কবির রহমান সাহেব, পীরে তরিকত মুফতি ইকরাম হোসেন সাহেব সহ ওয়া মুবাল্লিগিনুল কিরাম। এখানে আরো অনেকে আছেন, বিশেষ করে আহ্বায়ক শাহ মোহাম্মদ আল-আমিন হাবিব আল-কাদি, যিনি অক্লান্ত পরিশ্রম করে সুন্নতের মাদ্রাসাটাকে ধরে রাখতেছেন, প্রতি বছর সংগ্রাম করে মাহফিলটা বাস্তবায়ন করে থাকেন। আপনারা শুনে খুশি হবেন, এবার এই মাদ্রাসাটাকে এই মাহফিলটাকে বাস্তবায়নের জন্য প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। মারহাবা বলেন। এখানে অনেক আলেম ওলামা ব্যক্তি বলবো, আমার ছোট ছোট অনেক মুরব্বী আছেন, চলাফেরা করি, সময়ের নির্ভর আমি সবার নাম উল্লেখ করতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। সবাই শুকরিয়া জ্ঞাপন করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম, কি করে তোমার কখনো করবে, লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুল নূর নবী বায়ানের খবর দেওয়ালা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এইজন্য শুকরিয়া তান সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা রাত্র প্রায় 12টা বেজে গেল, যেই টাইমে আমাদের মাহফিলটা শেষ করার কথা ছিল, আমি প্রথমে প্রশাসনের কাছে আন্তরিকভাবে
প্রস্তাব করছি, আমাদের অনেক ওলামায়ে কেরাম এসেছেন। ওলামায়ে কেরামদের গুরুত্বপূর্ণ বক্তব্যকে প্রাধান্য দিতে গিয়ে, ধর্মের কথাগুলো প্রাধান্য দিতে গিয়ে আমাদের সময় একটু বেশি হয়েছে। আপনাদেরকে অনুরোধ করবো, এখানে আমাদের তদন্ত থেকে শুরু করে অনেক প্রশাসনের লোকজন এসেছেন এবং এসপি মহোদয়ও এই মাহফিলের প্রতি আন্তরিকতা আছেন এবং মাহফিল করার জন্য সুবিধা করে দিয়েছেন। ডিসি মহোদয়, প্রশাসন অনুমোদন। তবে আমি প্রশাসনকে বলবো, এখানে আমার পিছনে প্রশাসন আছেন, আমাদেরকে একটু সময়টা হয়তো একটু টাইমটা একটু বাড়তে পারে। কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে, হকের মহব্বতে একটু সময়টা আপনারা দিবেন, যেন আমরা সুন্দর করে, বেশি লম্বা না, ঘন্টাখানিক সময় যেন অন্তত আমরা মাঠের সামনে নিতে পারি। কথা বলে ঠিক লাগে? কথা বলে না? চল আবেগে কোনো কথা চলবে না। আমি যে কথা বলছি মনোযোগ দিয়ে শুনুন। আমরা সুন্নি যারা শান্তিতে বিশ্বাসী, কথা বলে ঠিক, আমরা কি মারামারি বিশ্বাসী? এই জন্য ওয়েলকাম, ওয়েলডান আমার প্রশাসনকে। ইনশাআল্লাহ আপনারা বাকি সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছেন কবরের উপরে কথা বলার জন্য, মা বাবার মহব্বতের উপরে কিছু কথা বলার জন্য। তবে আমি এই কথাগুলো সব মাঠে বলে থাকি এবং বলবো, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা আখিরাতের জবাবদিহিতার কথা আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভালো পথে আমরা চলি তাহলে আমরা আল্লাহর কাছে নিয়ামত এবং রহমত পাবো। কথা বলেন ঠিক না ঠিক? সবকিছু মিলিয়ে আজকের এই মাহফিলটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, রাত 12টা হলো, মনে হচ্ছে যেন মাগরিবের আযান দিয়েছে, এইরকম ইমেজ আপনাদের কাছে লাগতেছে। কারণ আমরা আজকে যারা এখানে এসেছেন, আমাদের আজহারি সাহেবকে আমি অনুরোধ করে বলি, আমাদের এখানে কোনো যারা আজকে এসেছেন, আমার বাড়িতে এখান থেকে গাড়ি টান দিলে, প্রাইভেটে টান দিলে 6 মিনিট, একটু আস্তে আস্তে গেলে 10 মিনিট, তাই না? একটা লোকেরও মাহফিল কমিটিরা কোন ভাড়া দিয়া এই মাহফিলে আনতে হবে না, ঠিক না? ঠিক। আমরা সুবিধা নিজের টাকা খরচ করে নবীর মহব্বতে আমরা আসি, ঠিক না? আচ্ছা, সবকিছু মিলিয়ে পবিত্র ঈদের মিলাদুন্নবীর চাঁদে আপনারা কারা কারা খুশি, একটু হাত তুলে তো দেখি। আপনারা সুবিধা করেন, ক্যামেরাটা ঘোরাও তো দেখি, বন্ধ মনে হচ্ছে, লাইটটা ঘোরাও, একটু সুবিধা করেন। আমাদের আজহারি সাহেবকে এইভাবে একটু শুভেচ্ছা দেন, এইভাবে। এবং আমার মহিউদ্দিন ভাই আপনাকে তো আমাদের এইভাবে আনুষ্ঠানিক ভাবে দেওয়া দরকার। এবং আমার আজহারি সাহেবকে আমাদের এই ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে হাত নামিয়ে ফেলছেন নাকি? তো সুন্দর করে এইভাবে একটা স্লোগান আমি দিচ্ছি, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের আজহারের শ্রেষ্ঠ সন্তানকে আমরা বরণ করে নিচ্ছি, ঠিক আছে তো সবাই? আওয়াজ হবে না ইনশাআল্লাহ? আওয়াজ হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো করে করে জালো, মিলাদুন্নবীর আলো করে করে জালো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা নাই সেখানে, আমরা নাই সেখানে। গলার কণ্ঠ বলতেছিলে বাবু বললা কি নাকি? ঠিক আছে, আমি কি না করে শুনতে গিয়েছি বাবু তো পারলা না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি মাইক বলা? আল্লাহ তার কণ্ঠের মধ্যে আরো বরকত দান করুন। আমি সবাই খুশি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলি সবাই। আল্লাহ আমাদের এই মাহফিল থেকে কবুল করুন, আমিন। ভাবির মনোযোগ, যদি আওয়াজ করেন, কথা বলেন, ওয়াজে ব্যাঘাত সৃষ্টি হবে। কোন আওয়াজ করা যাবে না। কোরআনের কথা যেখানে হবে, সুন্নাহর কথা যেখানে হবে, আমার নবীর মহব্বতের আলোচনা যেখানে হবে, দুনিয়ার সবগুলোকে পিছনে রেখে রহমাতুল লিল আলামিনের মহব্বতকে বুকে আগলে ধরে শুনতে হবে। কারণ কথা যদি বলেন আমাদের ওয়াজে সমস্যা সৃষ্টি হবে। আমার উদানি সাহেব
গৌসিয়া হাবিয়া দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ আল আমিন হাবিবি আল সাহেব অনেক কষ্ট করে এলাকার মুরব্বী এবং যুব সমাজকে নিয়ে মাহফিলটা করে থাকেন। এই মাহফিলটা আজকে রাত্র 12টা বেজে গেল। আমি গত রাত্রে চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে মাহফিল করে দিনের বেলা 12টায় বাড়িতে এসেছি, কিন্তু অনেক পরিশ্রান্ত। এরপরও আপনারা যারা এখানে বসে আছেন জবানটা ছেড়ে দিয়ে দিলটাকে নরম করে বলুন আমাদের হায়াতের মালিককে। আরো বড় করে বলুন কে? আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্য। জবান করে বলুন তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত একমাত্র আল্লাহর জন্য, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মওতের মালিক, যিনি আমাকে বানিয়েছেন টেন্ডারবাজি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাই নাই রাহাজানির জন্য, বানাই নাই সন্ত্রাসী করার জন্য, বানাই নাই ধর্মান্ধতা বিশ্বাস ছড়ানোর জন্য, আমাদেরকে বানাই নাই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করে নাই। এখন বলবেন কাহিনী হুজুর, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দত্তহীন ভাষায় বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিলাওয়াত যখন করি আল্লাহু আকবার বলতে কি কষ্ট হয়? আমি আবার করি, আল্লাহকে ডাক দিতে প্রস্তুত আছেন তো? এমন হতে পারে আবেগে বিচার হয়ে মালিককে ডাক দিলে, আরে সন্তান যখন মারে ডাক দেয় মা, মা বুঝতে পারে কেন আমাকে সন্তানটা ডাক দিয়েছে। ভয় পেয়ে ডাক দিল মা বুঝে, খাবারের জন্য ডাক দিল মা বুঝে। আল্লাহকে আমরা ডাক দিব কেন? মনে নিয়ত করবেন আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, তোমাকে ডাক দিচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। এই মনোভাব নিয়ে আল্লাহকে ডাক দিবেন, পারবেন না সবাই? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার পূর্বে ডক্টর সাইফুল আজম আজহারি সাহেব বলেছিলেন, মানুষকে দুই দিক থেকে ওয়াসওয়াসা দিচ্ছে। জিন জাতি এবং মানুষ জাতি দুই দিক থেকে মানুষ বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা রাখে। এই জন্যই তো তিনি আয়াতটা উল্লেখ করেছিলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আশ্রয় চাই মানুষ শয়তান, জিন শয়তান থেকে, যারা মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়ে মানুষের ঈমান, মানুষের মেন্টালিটিকে নষ্ট করার জন্য যারা পশমের গোড়ায় কাজ করে। এহেন পরিস্থিতি থেকে আমাদেরকে যদি উত্তরণ হতে হয়, তাহলে সদা সর্বদা আমরা গোলামি করব একজনের। জবান করে বলুন তিনি কে? ওই মালিকের জন্য আজ আমরা সবাই বেকার, ওই মনিবের জন্য আমরা সবাই পাগল। যেই মনিব আমার হায়াতের মালিক, যেই মনিব আমার মওতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে তিনি কোরআন কারীমের মধ্যে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে মুর্দা। আপনারা বলেন আমাদেরকে জীবন দিয়েছেন কে?
জীবন পাওয়ার পরে আঘাত থেকে একজন এখানে এসেছেন। জীবন পাওয়ার পরে আমি চাকুর থেকে এখানে এসেছি। জীবন পাওয়ার পরে কেউ এমপি, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন পাওয়ার পরে কেউ তদন্তকারী, জীবন পাওয়ার পরে কেউ এসপি। আল্লাহ বলেন তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক, জীবন পাওয়ার পরে কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, জীবন পাওয়ার পরে আমি টিনের ঘরের মালিক। যখন একটা মালিকানা আমার হয়ে গেল, তার যা কিছু আছে তা নিয়ে আমি বাহাদুরি করি। আমার একটা টিনের ঘর আছে, তোর একটা মাটির ঘর আছে, আমার একটা বিল্ডিং আছে, তোর একটা টিনের ঘর আছে। যার যেটা আছে সেটা নিয়ে কেউ নম্রভাবে বসবাস করছে, কেউ দেমাগের সাথে বসবাস করছে। আল্লাহ বলেন তোরে জীবন দেওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে তোরে আমি যা কিছু বানিয়ে দিয়েছি, একটা কথা মনে রেখো, আমি তোমাদের সব দম্ভ অহংকার সব পজিশন একটা খাবার মাধ্যমে শেষ করে দিব। ওই খাবার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেন সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি তোমাদেরকে মরণ দিব। অনেক মানুষ বলে খাই তাই যা খাই ফুর্তি করে নেই, এই দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি? না ভাই না, দুনিয়াতে আসাটা যেমন স্বাভাবিক কিন্তু চলে যাওয়াটাও কিন্তু স্বাভাবিক। কিন্তু মনে রেখো এই দুনিয়াতে তুমি যা কিছু করবে না কেন, মরে গেলে সব শেষ না। পূজারী সাহেবের মানুষ মনে রেখো, মরে গেলে কেবল মাত্র শুরু। এই দুনিয়ায় থাকা অবস্থায় যা কিছু তুমি করেছো সব কিছু সাররা সাররা পরিমাণ হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে। এই জন্য দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি? যা খুশি তা করি না, না 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 না, যা খুশি তুমি তা করতে পারো না। তোমাকে সবকিছু করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। মরণ দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবন দিব। আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসবে। এই জন্য কেউ যখন মারা যায় মৃত্যুর কণ্ঠ একটি সুখ সংবাদ শোনার সাথে সাথে আমরা ওই আয়াতটাই পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে আমরা ফিরে যাব। এই জন্য আজকে ব্রাহ্মণবাড়িয়া ওজানি সারে যতগুলা মানুষ এসেছেন, আমি তো জানি ভাদুরা ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে অনেক মানুষ এসেছেন। শুধু একটি কথা বলতে চাই, তাহিরি কণ্ঠ একদিন থাকবে না, ডক্টর সাইফুল আজম আজহারী সাহেবের কণ্ঠ একদিন থাকবে না, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই মুরব্বী আব্বাই তার মুখের মধ্যে হাত দিয়ে দেখেন, এই দাড়িগুলো ছিল কালো, এই কালো দাড়িগুলো এখন কোন ফাটে সাদা হলো আপনি বলতে পারেন না। আপনি তো আগে মাথার মধ্যে 1 মণ উঠাইতে পারছেন, এখন দিয়ে আপনি 40 কেজি জায়গায় 20 মণ মাথা উঠাইতে পারেন না। এই শক্তিটা কোন সময় হারিয়ে গেছে আপনি টের পান নাই রে বাবা। আমি গত মাসেও কিন্তু গেটের মধ্যে দাঁড়ানো ছিলাম, ওয়াজ করতে পারি নাই। জানেন আপনারা? জানেন আপনারা? এখানে আমি দাঁড়ানো ছিলাম, বুঝতে হবে আমার খেদমত করার তকদির ছিল না। আজকে খেদমত করা আল্লাহ তাকদীরে রেখেছেন, আমি খেদমত করতেছি। কিন্তু মনে রাখবেন আজকে আমি বেঁচে আছি বলে আমার বাড়িতে দাওয়াত নামিয়ে দিয়েছেন। আজকে আমি বেঁচে আছি বলে ডক্টর সাইফুল আজম আজহারী সাহেবকে আপনারা মোবাইলে স্মরণ করেছেন, দাওয়াত করেছেন। আল্লাহর কসম অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা বেঁচে আছে বলে দাওয়াত করেছেন, পুরস্কারের নাম দিয়েছেন। কিন্তু আমার অধ্যক্ষ আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, তার সাথে কোনো কথা হয় না, চোখ দেখার সুযোগ নাই, দাওয়াত নামা আমরা পাঠাই না। এর মানে হলো আমি দুনিয়াতে আছি বলে আপনারা আমাকে দাওয়াত করেন, আরেকজনকে দাওয়াত করেন। আমি যখন চলে যাব আমাকে আর পোস্টারে নাম দিবেন না। আমি যদি এই মুহূর্তে মারা যাই মসজিদের মাইক দিয়ে আওয়াজ হবে, এই যে আছেন সমান, আপনারা বললেন তাহিরি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, ডক্টর সাইফুল আজম আজহারী সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, জাবের আল মনসুর ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। কিন্তু আমি এখানে আসার সময় এত স্বাগতম আপনারা দিলেন, এই মুহূর্তে যদি আমি মারা যাই মসজিদের মাইক দিয়ে আর বলবে না
তাহিরি সাহেব আসছে, শুভেচ্ছা স্বাগত আর দিবে না। এখানে বললে আমাকে লাশটারে ধর, বাড়িতে গেলে বলে লাশটার জন্য পানি গরম কর, হাটের মধ্যে তোলার সময় লাশটার পায়ের মধ্যে ধর। মসজিদের মাইক দিয়ে ইমাম সাহেব মুয়াজ্জিন মাইক দিয়ে বলবে মরহুমের লাশ এসেছে, মরহুমের লাশ মাঠে এসেছে। তাহিরি সাহেব আসছে, আর আমার সাহেব বলবে না। রুহুটা চলে যাওয়ার পরে মাইক দিয়ে এলান হবে মরহুমের লাশ এসেছে। এত ভক্ত, এত আসে, আপনারা আমাকে আর তাহিরি সাহেব বলবেন না শুধু লাশ আর লাশ। কবরে নামানোর সময় বলবে লাশটারে কবরে নামাও, বাসটার উপরে দাও, লাশের উপরে মাটি দাও। আমাকে মাটি দিয়া সোজা চলে আসবে, আমার কবরে একজন যাবে না। এটাই হলো পৃথিবী, এটাই হলো পৃথিবী। বাস্তব কথা হলো, আমার পূর্বে আলোচনা বলছেন ঈমান এমন একটা ব্যাপার, এটা মাথার বিষয় না, এটা হলো এই জায়গার ব্যাপার। এই জায়গাটাকে ইখলাসটাকে সুদৃঢ় করুন, হৃদয়টাকে সফট করুন, মনটা হৃদয়টাকে প্রসন্ন করুন, আত্মাটাকে শুদ্ধ করুন। আমরা তো একটা গুনাহ করি, আমাদের এই জায়গায় একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়। এই জন্য এই জায়গাটাকে দুজনের মতন আয়নার মতো পরিষ্কার রাখতে গেলে আমরা সদা সর্বদাই আল্লাহর ইবাদত করতে হবে। আমার নবীর মুহাম্মদের প্রয়োজন আছে না না? এই জন্য আমার বাবারা করি কাটা ধরে ঘন্টাখানে কথাই বলবো, কিন্তু খুব মনোযোগ দিবেন। গভীর জড়িত আমাকে যে বিষয়টা দিয়েছেন, আমি বিষয়ের উপরে কথা বলবো। এই দুনিয়া থেকে চলে যাব, জবানটা খুলে বলুন আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আরো বড় করে বলুন না, বিল্ডিং না কবর? রাস্তা হলো দুইটা, রাস্তা কয়টা? একটা রাস্তা হলো ভালো রাস্তা, আর একটা হলো মন্দ রাস্তা। ভালো রাস্তায় যদি চলেন আপনি যাবেন জান্নাতের ভিতরে, খারাপ রাস্তায় যদি চলেন আপনি যাবেন জাহান্নামের ভিতরে। এই জন্য যুবক, কবরটা হলো সুখের জায়গা, আবার কবরটা হলো দুঃখের জায়গা। এই কবরে যারা সুখী কিয়ামত পর্যন্ত তারা আরামে ঘুমায়া থাকবে, আর কবরে যারা দুঃখী এই কবরের ভিতরে আযাব আছে না নাই? সব মানুষ সেই মরণটাকে মেনে নেই, কারণ আমার আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। এই জন্য কবরের আযাবের উপরে আমি একটা ওয়াকিয়া বলে আপনাদের সামনে বয়ানটা শুরু করলাম। এক ব্যক্তি মারা গেল, আল্লাহু আকবার, এক ব্যক্তি মারা গেল। এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? এই যুবকরা জবান করে বলো, পারে কি পারে না? এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? এখন মরণটা যদি চলেই আসে, আমরা আগামীকাল আল্লাহ দরবারে কি জবাব দিব? এই জবাবদিহিতার জন্য সদা সর্বদা প্রস্তুতি থাকা লাগবে কি লাগবে না? এই জন্য এক ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে তার কবর খনন করা হলো। কবর খনন করা শেষ হয়ে গেল, দেখতেছেন কবরের ভিতরে শুধুমাত্র সাপ দেখা যায়। আপনারা বলেন সাপটা কি একটি স্বাভাবিক খবর নাকি অস্বাভাবিক খবর? এই সাপ দেখার পরে সবাই ভয় পেয়ে গেল। সবাই বলল কি ব্যাপার, কবরের ভিতরে কেন সাপ দেখা যায়? ওই মুহূর্তে সবাই ভয় পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে বললেন কবরে সাপ দেখা যায়। এবার এই কবরটা পরিবর্তন করে আর একটা কবর করা হলো। ওই কবরটা করার পরে দেখতেছেন ওই কবরের ভিতরেও সাপ দেখা যায়। দুনিয়ার জমিনে কেউ সাপ দেখলে ভয় পায়া দৌড় মারে, আর দুনিয়ার সামনে যদি কেউ কাউকে সাপে দংশন করতে আসে, আরেকজন মানুষ দেখলে তার সাপটাকে মারার জন্য লেগে যায়। কিন্তু কবরের ভিতরে এমন একটা জায়গা, ওই কবরের ভিতরে সাপ আসলে কেউ তোমাকে উদ্ধার করার জন্য যাবে না। কথা বলেন না ঠিক কিনা? কেউ যাবে না। তুমি সুখী কিনা দুঃখে? আমি আমার আব্বাকে পরে 3 বছর হলো কবরে নামাই দিয়ে আসলাম।
আজ পর্যন্ত জানলাম না বাপটা কবরের ভিতরে কেমন আছে। এই জন্য দুনিয়ার বিপদে পড়লে আমাকে উদ্ধার করার জন্য মানুষ দৌড়ায় আসে, আর কবরের মধ্যে তুমি বিপদে পড়ে গেলে কেউ তোমাকে রক্ষা করার জন্য যাবে না। এই জন্য এই কবরের ভিতরে সাপ। এবার ওই কবরটা পরিবর্তন করে আর একটা কবর করা হলো। ওই লোকটার কবর করা শেষ হওয়ার পরে আবার দেখতেছে কবরের ভিতরে আর একটা সাপ দেখা যায়। কিন্তু যার কবরে সাপ দেখা যায় এই মানুষটা 5 ওয়াক্ত নামাজি, এই লোকটা রোজাদার, এই লোকটা আমলদার, এই লোকটার কোনো আমলের অভাব নাই। সবাই মানুষ মনে মনে চিন্তা করে কি ব্যাপার, এই লোকটা এত আবেদা ছিল, জাহেদা ছিল, এই লোকটার কবরে কেন সাপ দেখা যায়? আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল ইঞ্জিনিয়ারিং টাইমে। এবার এই খবরটা এলাকায় গণ্যমান্য ব্যক্তির কাছে জানানো হলো, একজন বিজ্ঞ আল্লাহর ওলির কাছে বিষয়টা বলা হলো। যেই মাত্র বলা হলো আবার তাকে জিজ্ঞেস করলে একটা কাজ করো, তার জন্য আর একটা কবর করো, কিন্তু এই কবর যদি সাপ পাওয়া যায় ওই কবর ভিতরে তারে দাফন করে দাও। কারণ কেন? লাশ যদি উপরে থাকবে, দিন যত যাবে লাশ থেকে খন্ড আসতে পারে, ওই কবরের ভিতরে তারে দাফন করে দাও, কিছু করার নাই। এবার ওই মুহূর্তে আর একটা কবর করা হলো। ওই কবরের ভিতরে তারে কবর খনন শেষ হয়ে গেল, দেখতেছেন ওই কবরের ভিতরে একটা সাপ দেখা যায়। আপনারা বলেন, যেই সন্তান বাবার কবরের পরে দাঁড়াইয়া বাবার কবর দেওয়ার আগে সাপ দেখে, এই সন্তানের ভিতরে টেনশন আছে না নাই? এবার ওই কবরের ভিতরে যখন সাপ দেখা যায়, ওই সাপ সহকারে তারে কবরের ভিতরে দাফন করে দেওয়া হলো। ওই মুহূর্তে কি ব্যাপার, এমন মানুষটা নামাজ পড়তো, এমন মানুষটা রোজা রাখতো, এই মানুষটার কবরে কেন সাপ দেখা গেল? কিছুই বুঝতে পারে না। সাপ সহকারে কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো। এবার সন্তানের ঘুম নাই, নিজেরা নাই, এলাকাবাসীর মনের ভিতরে জল্পনা শুরু হয়ে গেল। এবার একজন কবর খননকারী বলে, এই এলাকাবাসী, আমরা তো জেনেছি লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমরা জেনেছি লোকটা অনেক ভালো মানুষ ছিল, কিন্তু এই লোকটার কবরে কেন সাপ দেখা যায়? এই বিষয়টা একটু যাচাই বাছাই করার দরকার। দেখি তার পরিবারের কাছে যাই, তার স্ত্রীর কাছে যাই, কারণ স্ত্রী স্বামীর ভালো মন্দ সম্পর্কে জানার ক্ষমতা আছে না নাই? একটা স্বামী যখন স্ত্রীর সঙ্গে উঠা বসা করে, তখন স্বামীটা কেমন স্ত্রীটা কিছুটা বুঝতে পারে, আমার স্বামীটা কেমন সেটাও স্ত্রী বুঝতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি স্ত্রী কবরে পারে যায় বলে, আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার নবী বলেন আমার আল্লাহ আর স্ত্রীটাকে জান্নাত দান করে দে। এই জন্য আমার ভাইরা সবাই তার স্ত্রীর কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, তোমার স্বামী মারা গেল, আমরা যত কবর করলাম সব কবরের আমার সময় কিন্তু বাদ বেড়ে দেওয়ার সময় খুব তড়িঘড়ি করছি বোঝার জন্য। এই জন্য যুবক ভাইরা আমার স্ত্রীর কাছে গিয়ে বলল, তোমার কবরের ভিতরে কেন সাপ? তোমার স্বামীকে কবর খনন করার পরে দেখলাম কবরের ভিতরে সাপ দেখা যায়। আমরা তো জানি তোমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, কিন্তু এই কবরের ভিতরে কেন আমরা সাপ দেখলাম? তোমার জানা আছে তোমার স্বামী কেমন ছিল একটু বলো। স্ত্রীরা ডাক দিয়া বলে, হ্যাঁ আমার প্রতিবেশী, আপনারা যা জানেন আমিও তা জানি। আমার স্বামী নামাজ পড়তো, সেটা আপনারাও জানেন আমিও জানি। আমার স্বামী রোজা রাখতো, আপনারাও জানেন আমিও জানি। কিন্তু আমার স্বামীর জীবনে এমন একটা অন্যায় ছিল, এটা আমি ছাড়া আপনারা সমাজের কেউ জানেন না। আমার মনে হয় ওই অন্যায়ের কারণে কবরে যাওয়ার আগে আমার আল্লাহ সাপটা নামায়া দিয়েছেন। ওই কি অন্যায়? ওই আমি 1000 বার আমার স্বামী আমি না করেছি, আমার স্বামী আমাকে মানে নাই, কিন্তু আমার স্বামী তো জানতো একদিন দুনিয়া ছেড়ে হারিয়ে যাওয়া লাগবে। এই দুনিয়ার ব্যবসার লাভজনক শস্য, এই দুনিয়ার লাভজনক কিছুই তোমার কবরে যাবে না, যাবে শুধুমাত্র তোমার নীতি, তোমার ইখলাস, তোমার চরিত্র, তোমার আমল, তোমার ঈমান। আর দুনিয়ার কোন সম্পদ তোমার সঙ্গে কবরে যাবে না। আমি অনেকবার বলেছি, আপনি একদিন হারিয়ে যাবেন, আপনি এইরকম অন্যায় করিয়েন না। যদি দুনিয়া থেকে চলে যাওয়ার ভয় কারো থাকে, সে কোনোদিন অন্যায় করতে পারে না। আমার স্বামীকে আমি অনেকবার বলেছি,
আমার স্বামী মানে নাই, কিন্তু আমার স্বামী দুনিয়া থেকে হারিয়ে গেছে। হারিয়ে যাব একদিন আমি, রহনায় ভুবন চিরদিন। শুধু এই কথা মনে রাখবেন, একদিন আমি হারিয়ে যাব, আমার পাশে যারা আছে তারাও হারিয়ে যাবে। ঠিক কি আমি বলেন না? হারিয়ে যাব একদিন আমি, রহনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। সবাই বলেন হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে শোনেন, আমরা যখন মারা যাই দেখবেন লাশটা খাটের মধ্যে শোয়াইয়া একজন দাঁড়ায় বলবে, আমার ভাই আপনার সঙ্গে চলাফেরা করেছেন, যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ রাস্তায় মাফ করে দিবে। বলে কি বলে না? এই আমার পক্ষ থেকে আমার ভাইয়ের মাফ চাওয়ার আগে আজকে আপনারা তওবাতের মাফটা চাইয়া নেন। বলেন ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাগানে বাদুরস্থানে হইতো দিবে মোরে খবর, বাসে বাগানে বাদুরস্থানে হইতো দেবে মোরে খবর। যদি বলো ঠিক না রে ঠিক? আরে ভাই আওয়াজ করে আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ, এই দিলটা নরম করে বলো আল্লাহ, কি এমন অন্যায় ছিল যেটা আমরা সমাজের মানুষ জানি না, তুমি জানো তার কারণটা কি? এবার স্ত্রী চোখের পানি পালায়া ডাক দিয়ে কয়, আমার স্বামী ব্যবসা করতো। আল্লাহু আকবার বলেন। ব্যবসা অনেক ভালো কাজ, ব্যবসা অনেক উত্তম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন। এই হালাল ব্যবসা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আযাব থেকে রক্ষা করবেন। আর ব্যবসা করতে গিয়ে যদি হারাম খাও, এমন কবরে যাওয়ার আগে সাপের ব্যবস্থা আল্লাহ করে দিলেন শাস্তির জন্য। স্ত্রী ডাক দিয়ে কয়, জগৎবাসী আমার স্বামী অনেক ভালো, কিন্তু ব্যবসা করতে ওজন দেওয়ার ব্যবসা। এই ব্যবসা করার সময় ওজন করার জন্য যে ব্যবসা করতো, ওই জায়গার মধ্যে দ্রব্যের ভিতরে কিছু কম করম মিশিয়ে রাখতো, কিছু পাথর মিশিয়ে ওজন বাড়াইতো। এই জন্য আমার স্বামী বানিয়ে বানিয়ে ব্যবসা লাভ করতো। যেমন মনে করেন 1 কেজির জায়গায় যদি তোমাকে 250 গ্রাম পাথর দিয়ে দেয়, মাল না দিয়ে পাথর দিয়ে ওজন বাড়িয়ে ব্যবসা করতো। সমাজের মানুষ তার নামাজ কালাম দেখে, ভদ্রতা দেখে কোনো কিছু করে নাই, আমার স্বামীকে অনেক বিশ্বাস করত। কিন্তু আমার স্বামী সমাজের মানুষকে ব্যবসায়ী ক্ষেত্রে ফাঁকি দিত। আমার মন বলছে আমার স্বামী ব্যবসার ভিতরে মানুষকে ফাঁকি দিত। এই জন্য মনে হয় আমার স্বামী কবরে যাওয়ার আগে সর্প দেখা গিয়েছে। এই জন্য যুবক, আমাদের দেশের ভিতরে চাউলের ব্যবসা আছে না নাই? চাউলের মধ্যে কিন্তু কেউ পাথর মিশাই না, মাঝে মাঝে কিছু ধান থাকে, ধান। আমার দেশের ভিতরে সরিষা বিক্রি করে, সরিষার মধ্যেও মাটি মিশাই না। কিন্তু একটা কাজ আমাদের দেশে করে, আমার দেশের মানুষ যখন দুধ বিক্রি করে, ওই দুধের ভিতরে পানি মিশাইয়া ওজন বাড়ায়। এমন ইতিহাস সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য তুমি যদি দুনিয়ার মানুষকে
কেজি দুধের ভিতরে আধা কেজি পানি দিয়ে বিক্রি করে আমার এলাকায় গরু আছে না? এই জন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, 3 কেজি দুধের ভিতরে আধা কেজি পানি দিলেন, এই পানি দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করলেন, দুধটা বাড়িয়ে ওজন বাড়ালেন। আমি বিশ্বাস করি এমন ভাবে যদি মানুষের সঙ্গে প্রতারণা করেন, কবরের ভিতরে আযাবটাকে সত্য না মিথ্যা? এই জন্য যুবক ব্যবসা করব, হালাল ব্যবসা করব। মানুষকে ফাঁকি দিলে আপনি শেষ পর্যন্ত ঠকে যাবেন। আপনি মানুষকে দ্রব্যের পাল্লা যদি ভারী করে দেন অন্য পাথর দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাটা হালকা করে দিবেন। মনে রাখবেন, এই দুনিয়ায় যে মানুষকে ঠকায়া দেয়, হাসরের ময়দানে আপনিও মিজানের সামনে ঠকে যাবেন। এই জন্য যুবক ভাইরা আমার, এখনো বলি, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আপনারা এখন আওয়াজ করে বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে বলেন বিল্ডিং না কবর। এই কবরে যারা গেছে তারা কি ফিরে আসছে? আমি তাহলে চলে গেলে কি আর ফিরে আসবো? এই জন্য মরণের কোন বয়স নাই। অনেকে মনে করে হঠাৎ মরণ এসে গেছে, স্ট্রোক করে মারা গেছে, মাথা ঘুরাইয়া মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে, হঠাৎ করে মারা গেছে। না 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 না, হঠাৎ করে মরে নাই। আল্লাহ যেই দিন মৃত্যু লিখে রেখেছেন, সেই দিনই তোমার মৃত্যু হয়েছে। বরং তুমি প্রস্তুত ছিলে না মরণের জন্য, এই জন্য মরণকালে তোমার কাছে হঠাৎ মনে হয়। কারণ আল্লাহ বলেন, যখন যেই জায়গায় যেখানে আমি মরণটা লিখে রেখেছি, সেই জায়গার ভিতরে তোমার মরণ হবে। আপনারা বলেন হায়াতের মালিক কে? তার মানে হলো, এই কবরে গেলে সুখ আছে, আবার দুঃখ আছে। কিন্তু যদি আপনি ইমানদার হতে পারেন, তাহলে আপনার সামনে আজরাইল আসবে, আয়েশা আপনার সালাম দিব। আর জয় বলো সুবহানাল্লাহ। আজরাইল সালাম দিবে। আমি মাঝে মাঝে একটি জায়গায় প্রায় সময় বলতাম, যারা জমেও ছই না, কি করে যারা মাটিও পায় না। আপনার হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর প্রেরিত যারা, তাদের গায়ের মধ্যে মাটিও স্পর্শ করে না। কিন্তু মনে রাখবেন, যদি আপনি ইমানদার হয়ে যান, আজকে যদি উদানিশান আহরন্ত মহিউদ্দিনগর দরবার, ধানমন্ডল, গঙ্গানগর, গাঙ্গাইল থেকে শুরু করে বরিশাল এবং এদের নাম কি বন্দর থেকে শুরু করে গাটিয়া, রাউজানি, নূরপুর, যারা আপনারা আসছেন, আজকে যদি আপনি ইমানদার হয়ে যান, ইমানদার হয়ে গেলে আপনার সামনে আজরাইল আসলে আপনাকে সালাম দিবে। আর মনে করে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল কি করবে? আপনাকে সালাম দিবে। যদি আপনি ইমানদার হয়ে যান, আপনার মাথার পাশে আজরাইল এসে ওই আজরাইলের আঙ্গুল দিয়ে আপনার মাথার চুলগুলোকে আশ্রয় দিবে, এইভাবে আশ্রয় দিবে। তখন আপনার চোখের মধ্যে এটা ঘুম ঘুম ভাব আসবে, ঘুম ঘুম ভাব যখন আসবে, আজরাইল তখন মুখটা আপনার কানের কাছে লাগাইয়া বলবে, এ আল্লাহর বান্দা, একটু পরে তোমার রূহটাকে কবজ করব, তোমাকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। তখন একমাত্র ইমানদার যারা, ওই মুহূর্তে যদি আপনি বেঈমান হন, আপনি বলবেন, এই দুনিয়াতে আমার নামাজ বাকি আছে, আমাকে একটু সময় দাও, আমার রোজার বাকি আছে, আমাকে একটু সময় দাও, আমার হজের বাকি আছে, আমাকে শুধু একটু সময় দাও, আমার মায়ের খেদমতের বাকি আছে, আমাকে একটু সময় দাও। এই উদানিশানের মানুষ, আপনি যদি বেঈমান হন, আজরাইলের কাছে বলবেন, আমার এটা বাকি আছে, ওইটা বাকি আছে, আমাকে একটু সময় দাও। এই আপনাকে আল্লাহ এতদিন সময় দিয়েছে, নামাজ পড়লেন না কেন? আপনাকে এতদিন সময় দিয়েছে, আপনি রোজা রাখলেন না কেন? মৃত্যুর সময় তুমি মাথার কাকুতি করো কেন? কিন্তু মনে রাখো, বেঈমান যারা, তারা মনে করে এই পৃথিবীটা হলো পানাখানা, কিন্তু ইমানদার যারা, তারা মনে করে এই দুনিয়াটা হলো জেলখানা। আজরাইল যখন বলবে তোমাকে এখনই মৃত্যুবরণ করতে হবে, ইমানদার বলবে, আজরাইল আর দেরি করো না, আমাকে এখনই রূহটা নিয়ে যাও, এখনই রূহটা নিয়ে যাও। আমার মনিবের সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে আছে। আল্লাহু আকবার। শোনেন, আমরা কি ইমানদার না বেঈমান? এই ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা, ঠিক কিনা বলুন? আর বেঈমান যারা, তারা মনে করে এই পৃথিবীটা হলো বিশাল প্রাসাদ, এই পৃথিবীটা হলো বিশাল পানাখানা। কিন্তু তারা জানে না, ফেরাউন কিন্তু দল বল আর সম্পদে কম ছিল না, নমরুদ কিন্তু দল বল আর জন্মে কম ছিল না। চলে যেতে হয়েছে এই পৃথিবীতে যারা
বিলাসবহুল অট্টালিকার মালিক হয়, এদেরকে যদি দুনিয়ার লৌকিকতা পেয়ে যায়, দুনিয়ার অহংকার পেয়ে যায়, তখন তারা দুনিয়ায় বেশি দিন বাঁচতে চায়। ইমানদার কেবল সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এই জন্য আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কখনো মৃত্যুকে পরোয়া করি না, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠে? এই নেতা হয়ে মাঠে নামি নাই, কর্মী হয়ে মাঠে নেমেছি, খানকারি মাঝে মাঝে, পীর মাসে একটা মাঝে মাঝে তাসবিহ জপবে, খানকারি বসে বসে মাঝে মাঝে তাসবিহ জপবে খানকার পীর। সেই পীরকে রাজপথে পীর বসে নেওয়ার সময় এসেছে। কেন বলছি? কারণ আমাদেরকে মরে যেতে হবে। এই মরে যেতে হবে, যেহেতু বাঁচার মতো বাঁচো, একদিন তো মরেই যাব, কিন্তু মনে রেখো জানি সারবাসী লড়ে যাব, লড়ে যাব। তাহিরিকে হুমকি ধামকি দিয়ে প্রভাব নাই, কারণ এই পৃথিবীতে এসেছি সত্য, চলে যাব সেটাই সত্য। কিন্তু কবরে যদি যাই, হুব্বে রাসূল নিয়ে যদি যাই, কবরে যদি রাসূলের ইশক নিয়ে যাই, কবরে যদি মুস্তাফার প্রেমের মালা পড়ে যাই, আমি বিশ্বাস করি এই পৃথিবীর মানুষের কাছে আমার যাতনা হতে পারে, কিন্তু আমার প্রেমের ঠিকানা মদিনা হলে আমার কবরের ভিতরে সুখের ঠিকানা করে দিবেন কে? আর যদি বলেন কে করে দিবেন? এই জন্য সকলকে বলবো, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আজরাইল এসে ইমানদারের মাথার চুলের মধ্যে আশ্রিয়ে দিবে। তখন আজরাইল আশ্রিয়ে দেওয়ার পরে যখন বলবে তোমার মরণ হবে, এই ইমানদার বলবে তাড়াতাড়ি রূহটা নিয়ে যাও, দুনিয়া আমার ভালো লাগে না, কারণ দুনিয়া থেকে সে মালিককে রাজি করেছে। আমি মালিককে রাজি করেছি আমার মনিরকে দেখার জন্য, আমার মনটা পাগল পাগল হয়ে গেছে। আল্লাহ তখন ডাক দিয়ে বলে একটা ফেরেশতাকে, এ ফেরেশতা, এই উজানিশা আমার এই প্রেমিকের রূহটা কবজ হবে। কথা বললাম নামটা, যেহেতু উজানিশার ইমানদার আছে না নাই, এই ইমানদারের রূহটা কবজ হবে। তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে মেশকে আম্বরে গ্রান নাও, আর হাতের মধ্যে একটা সুগন্ধি নাও, আর হাতের মধ্যে একটি সাদা কাপড় নিয়ে যাও, আমার ইমানদারের বাড়িতে যাও। ওই ইমানদারের রূহটা এখনই কবজ হবে। তুমি আজরাইল বসছে তার মাথার পাশে, আর তুমি গিয়ে একে তাকান, তুমি গিয়ে বসবে ইমানদারের দুইটা চোখের মাঝখানে। চিৎকার করে কিছু ভালো বলা যাবে না? এক কণ্ঠ কার জন্য রেখেছেন? জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। এই আমাদের মাইনাস জোরে বলো সুবহানাল্লাহ। এই জায়গায় কেন বসবে? আজরাইল রূহ নিবে, আর এখানে বসে নাকের সামনে ওই জান্নাতের সুগন্ধিটা ধরে রাখবে। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করতে করতে যেমনি ঘুম হয়ে যায়, যারা পরিমাণ টের পায় না, আজরাইল ওই দিক দিয়ে রূহের অপারেশন করবে, আর এই দিক দিয়ে ওই ফেরেশতাটা নাকের মাঝে এমন ভাবে জান্নাতি সুগন্ধিটা ধরে রাখবে, জান্নাতি সুগন্ধিটা নিতে নিতে থাকবে। এই দিক দিয়ে আজরাইল রূহ নিয়ে যাবে। ছোট বাচ্চা মার স্তন থেকে দুধ পান করে যেমন করে ঘুমিয়ে যায়, টের পায় না। ইমানদার রূহটা আজরাইল নিয়ে যাবে, যারা পরিমাণ ইমানদার টের পাবে না। ঠিক কি না বলেন? তা আমরা কি ইমানদার না বেঈমান? আর জোরে বলে ইমানদার না বেঈমান? এবার ওই মুহূর্তে রূহ যখন নিয়ে যাওয়া হবে, আমাদের এলাকার একটা বড় বাজারের নাম বলেন তন্তর। তন্তর কোন জায়গা? তন্তর। তন্তরের বাজারে উজানিশারে কেউ যদি মারা যায়, তন্তরের বাজার থেকে গিয়ে সুন্দর করে সাথে একটা কাপড় নিয়ে আসবে। কাপড়ের কাপড়টা পুরুষের জন্য কাপড় কয়টা? 3টা। আর মহিলাদের জন্য কয়টা? আজকের মাহফিলে তো অনেক মহিলা আসছে, আমি সব করি। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তাআলার সরকার হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। একটা সবচেয়ে বড় কথা হলো, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার পবিত্র ঈদ মিলাদুল ইসলাম বাস্তবায়ন কমিটির একাধিক আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব সহকারে আমাদের একাধিক ম্যাক্সিমাম টিম আজকে মাহফিলে হাজির। ইনশাআল্লাহ আমাদের এই টিম অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে এবং তাদের ভবিষ্যতে করবে। আপনারা সুন্নি জামাতে যারা আছেন, ওনারা অবশ্যই এই টিমটার সাথে আপনারা যোগাযোগ রাখবেন। আমাদের সুন্নিয়তের আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য সবাই কি বাধা হয়েছে?
এই জন্য বলেন তন্তর বাজার মিছিল বলো নিয়ে যাও বাজারটা কি বলছিলাম কথা বলেন ঘুমাই গেছেন আপনারা কি বলছিলাম এখন ওয়াজ করতেছি এখন কি করতেছি কথা বলেন শুরু থেকে ওয়াজ শুরু করলাম বিষয় কিছু খবর স্টেজ আসার পরে চিন্তা করছিলাম অন্য দিক দিয়ে কিন্তু আমি তো এলাকার মানুষ হিসাবে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে আমি যে চলাফেরা করে আমার বিয়া যদি হয় এই জন্য আমি ক্ষমা নিয়ে যাওয়ার মরে যাওয়ার প্রত্যয় নিয়ে আপনাদের কাছ থেকে ক্ষমা নেওয়ার একটা সুযোগ করে দিয়েছি কমিটিরা মরে যেতে যাবো আপনারা সাথে চলাফেরায় বলবেন করে মাফ করে দিবেন কি জানি বলতে চেয়েছিলেন কথা না আর আরেকটা এখানে তো সকালে গেলে মাছ পাওয়া যায় পুরুষের কাপড় কয়টা পুরুষের কাপড় কয়টা আর মহিলাদের কয়টা 5টা ওই তন্ত্র বাজার থেকে কাপড় আনবে আমার দেহটারে কি করার জন্য বাইন্ডিং করার জন্য পুরুষের কাপড় কয়টা না আমার এখন মনে হচ্ছে কি বলছিলাম আমি বলছি এখন ওয়াশ করতেছি এই কথা বলছিলাম তোমার আমার ঘুরে গেছে সব মিলে তো দিলে দণ্ড লাগে ঠিক না আমার গ্রামের বাড়ি কিছু ভাষা তো বড় লাগে চলে না ঠিক না এখন ওয়াজ করতেছি কমিটির বিষয় দিচ্ছে এখন যাবি এখন ওয়াজ করতেছি কি করতেছি কি করতেছি একটু করে ওয়াজ করুন অনেকে কি করে জানেননি কবরে গেলে নবীর ছবি বলে কি আবার কয় নবী থাকবে মদিনাতে কবর থেকে আঙ্গুল দিতে দেবো লোকটা কেনা এইগুলো কিছু বিয়াদদের আমি হুজুর জানতে সময় দেখতো এই প্রশ্নটা আমি করলাম এই যে সালাফি যে প্রশ্নটা এটা কিন্তু উত্তরটা আমি নিজে বইলে দেওয়া হয়েছে কারণ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল অনেক আমরা বুঝি না এই ব্যাপারে অনেক মিসগাইডেড হয় এই জন্য আমি ব্যাখ্যাটা করাইছি অনেকে বলে কবরের ভিতরে নবীর ছবি দেখাবে আচ্ছা কবর কি নবীর ছবি দেখাবে নাকি নবীর শরীরে থাকবে একটা সুন্নিরা কথা বলো নবী কি হাত দিল বলো নবী শরীরে থাকবে তাতে কোনো সন্দেহ আছে যারা এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা বলে আমার সমাজের মানুষগুলো গুমরা করতে চায় এদের সংখ্যা কিন্তু আমাদের এলাকায় আর নাই কিছু কমে গেছে কথা ঠিক কিনা আস্তে আস্তে আরো কমে যাবে হ্যাঁ আস্তে আস্তে আরো কমে যাবে এই জন্য বলছিলাম তন্তর বাজার এতক্ষণ আইছি তন্তর বাজার থেকে কাপড়ের কাপড় আনবে আমার বডিটারে বাইন্ডিং করার জন্য নাকি এবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দিয়ে যে কাপড়টা পাঠাবে এটা পাঠাবে কেন ওই কাপড় মধ্যে কিন্তু সাদা ওইটা পাঠাবে শুধুমাত্র ইমানদারের রূহটাকে বাইন্ডিং করার জন্য আপনার সম্মানটা কত নবীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহটাকে বাইন্ডিং করার জন্য জান্নাত থেকে সাদা কাপড় পাঠাবেন জান্নাত থেকে পাঠানোর পরে ওই সাদা কাপড়টাকে সুন্দর করে বাইন্ডিং করে ফেরেশতা উপরের দিকে নিয়ে যাবে প্রথম আকাশের মধ্যে যখন রূহটা নিয়ে যাবে ওই প্রথম আকাশের ফেরেশতা ডাক দিয়া বলবে ও ফেরেশতা তোমার হাতে কি এত সুন্দর গান কোনদিন তো আমাদের নাকে লাগে নাই এবার ফেরেশতা বলবে এটা এমন গ্রামের ইমানদারের রূহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় আকাশে যাবে ওই জায়গার ফেরেশতাও বলবে কে গো এত সুন্দর রূহ এমন সুন্দর গানটা দেখা যায় এবার দ্বিতীয় আকাশের ফেরেশতার জবানে বলবে এটা হলো ইমানদারের রূহ দ্বিতীয় আকাশে যাবে এমন ভাবে ওই রূহটাকে সালাম দিবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি
না। এই রূহটাকে রাখার জন্য, ইমানদারের রূহটা রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়ির নাম হলো ইল্লিন। ইল্লিনের মধ্যে ওই রূহটা রেখে দাও, ওই রূহটা সেখানে রেখে দিবে। আর এই দিক দিয়া আপনার নামটা কি বাবা? হ্যাঁ, আজকের সভাপতি ইমানদার হয়ে গেলে ওনার রূহটাকে ইল্লিনের মধ্যে রেখে দিবে, আর ওনার বডিটাকে দুনিয়ার কন্তর বাজারে কাপড় দিয়া এমন ভাবে বাইন্ডিং কইরা গুরুস্থানের পারে নিয়ে যাবে। যখন কবরের মধ্যে নামায়া দিব, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারে আমার ইমানদার শহীদুল ইসলাম রে কবরের মধ্যে নামায়া দে। ওই কবরের মধ্যে নামায়া দিয়েছে, বাঁশের ছানিগুলো দেওয়া হয়েছে, উপরের দিকে দিয়ে গুলো দেওয়া হয়েছে, আহার বাটিগুলো সুন্দর করে দেওয়া হয়েছে। সবাই এখন তারে দেখে চলে যাবে যার যার বাড়িতে। আমার পাগলের কবরে যা, এই রূহটারে নিয়ে পাগলের ভিতরে দিয়া দে। এই কবরের ভিতরে আমার পাগলের ইন্টারভিউ হবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ওই শহীদুল ইসলাম সাহেবের, আল্লাহ হাবিবি সাহেবের ভিতরে যখন রূহটা কবরে দেওয়া হবে, ওই কবরে দেওয়ার পরে তুমি কবরের ভিতরে জিন্দা হয়ে যাবে। দুইজন ফেরেশতা কবরের মধ্যে যখন নেমে যাবে, ইন্টারভিউ হবে। তোমাকে প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা। আল্লাহু আকবার বলেন না? মার রব্বুকা, তিনি ইমানদার, তিনি ডাইরেক্ট বলে দিবে রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। তারপরে জিজ্ঞাসা করা হবে, আমার দিনুকা, তোমার ধর্ম কি? তিনি কবরে উত্তর দিয়ে দিবেন দিনিয়াল ইসলাম। ওরে বাবা, দুনিয়ার পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা, দুনিয়ার পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা গোপন থাকে, আউট হলে আর পরীক্ষা হয় না। কিন্তু কবরে গেলে ইমানি পরীক্ষা তোমার হবে। ওই সেন্টারে যাওয়ার আগে আমার আল্লাহ তিনটা প্রশ্নকে আউট করে দিছে। দুনিয়ার মানুষ যদি মুখস্থ করতে করতে কণ্ঠস্থ ঠোঁটস্থ অন্তস্থ করার পরে যদি মারা যায়, কবরে গেলে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই কবরের উত্তর যদি দিতে হয়, তোমার নেক আমল আর ঈমানের প্রয়োজন আছে না? না, আমি যদি মারা যায়, এই দেখেন পাঞ্জাবি বললাম, আমার পাঞ্জাবির মধ্যে দুইটা পকেট আছে। এই দুইটা পকেট আমি টাকা রাখি, পয়সা রাখি, কিন্তু চিরদিনের ড্রেসের নাম হলো কাপড়ের কাপড়। এই কাপড়ের কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। বোঝা গেল দুনিয়ার পাঞ্জাবি তুমি পরো নিজের কিছু মাল রাখার জন্য, কিন্তু কবরের যে পাঞ্জাবি, এই কবরে কোনো পকেট নাই, মানে কিছু নেওয়ার আর সুযোগ নাই। এই কবর ইমানদারদের তৃতীয় নম্বর প্রশ্ন করবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? একমাত্র ইমানদার কবরের মধ্যে পয়সা থেকে উত্তর দিবে। তিনি হলো সেই নবী যিনি হলেন আমার আল্লাহর সাক্ষী। তিনি হলো এই নবী যার কথা শুনে আমি আল্লাহর বিধান মেনেছি। তিনি হলো আমার নবী, আমার প্রাণের নবী, মায়ার নবী। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র ইমানদার কবরের ভিতরে তিনটা প্রশ্নের উত্তর দিবে গো, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার ইমানদার ফার্স্ট ক্লাস পাস হয়ে গেছে। একটা মাত্র কাপড় দিয়া কবরের ভিতরে কেমনে থাকবো? তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে যাই আমার পাগলের জন্য একটা জান্নাতের গালিচা নিয়ে আসো। এমন একটা সুন্দর বিছানা, এই বিছানা তন্তর বাজারের বিছানা নারী, এমন একটা বিছানা জান্নাত থেকে আমার আল্লাহ ফরাশটা পাঠাইয়া দিব। এই কবরের ভিতরে তোমাকে বিছানা বিছাইয়া দিব। তুমি বিছানার মধ্যে এমন ভাবে শুইয়া যাইবা, শোয়ার পরে তুমি আরামে উল্লাসে শোয়ার জন্য তুমি কাইফিবা। জান্নাত থেকে একটা নূরের হাওয়া কবরের ভিতরে ঢুকাইয়া দিবে। দুনিয়ার মানুষ ঘরে যেমন বিছানা করে, আল্লাহ জান্নাত থেকে কবরে বিছানা বানাইয়া দিবে। দুনিয়ার মানুষ ঘরে যেমন এসি ব্যবহার করে, দুনিয়ার মানুষ যেমন করে ফ্যান ব্যবহার করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা নূরের হাওয়া কবরে ঢুকাইয়া দিবে। এমন একটা ঘুম ভাব লাগবে, আমি ঘুমাইয়া ডান কাত হবে। ডান কাত হওয়ার পরে দেখবে এত সুন্দর একটা নূরের বাতি জলমল করে জ্বলতেছে। ইমানদার কইব, তুমি কে গো? আমার কবরের ভিতরে আলো দিতেছো। ওই নূরের বাতি ডাক দিয়া বলবে, আমি দুনিয়ার কোন সূর্যের আলো না,
আমি দুনিয়ার কোন চাঁদের আলো না, আমি হইলাম দুনিয়ার তোমার সব নেক আমল। আমার আল্লাহ তোমার আমল গুলোকে আলো বানাইয়া কবর পাঠাইছে। এবার ইমানদার আলো আনন্দিত হয়ে যাবে। এবার ইমানদার বাম কাতে হবে। বাম কাতে হওয়ার পরে আমার ডাইনে একটা লাইট আছে না নাই? আরে আমার ডাইনে একটা লাইট আছে, বামে আর একটা লাইট আছে। আমি ডানে ঘুমাইলাম, নূরের বাতি দেখতে পাইলাম। আমি বামে ঘুমাইলাম, আর একটা নূরের বাতি দেখতে পেলাম। জিজ্ঞাসা করবে তুমি কে গো? ওই নূরের আলো জবাব দিবে আমারে তুমি চিনো না, আমি কেউ না, আমি হইলাম দুনিয়ার তোমার কোরআন তেলাওয়াত। ইন্না নাহনু নাসাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউরে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো তেমন কোরআন, যেই কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনারা সবাই জানেন কবিল্লার পূজার মূর্তির উপরে কোরআন শরীফটা রাখা হয়েছিল। নাউযুবিল্লাহ যরিফান। এবার যখন রাখা হলো, আমরা তার তীব্র নিন্দা জানাইছি, প্রতিবাদ করছি, কিন্তু দেখা গেছে এটারে কেন্দ্র করে অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে আন্দোলনের নামে সহিংসতা লাগাইছে। অনেকে বলতেছে কোরআনের অবমাননা, অনেকে কই কোরআনের অবমাননা। আপনার সহ্য হয় না। আরে বেটা, ঘটনা করছে কুমিল্লায়, তুই আমার ব্রাহ্মণবাড়ে আন্দোলনের নামে পূজা মণ্ডপে আক্রমণ করতে যাবি কেন? আরে ঘটনা করছে কুমিল্লায়, তুমি আন্দোলনের নামে নিজেরা জ্বালাও পোড়াও করো কেন? তার মানে হলো তোমরা ধর্মের নাম ব্যবহার করে, ধর্মের নামে অধর্মের চর্চা, ধর্মান্ধ করে সহিংসতা জড়াইয়া শেষ পর্যন্ত আমাদের মুসলমান ভাইদেরকে বিপদে ফেলাইছো। তোমাদের মতন দুই সাইডটা সামসিকা যাইয়া বিভিন্ন মন্দিরে আক্রমণের বাপ ধরাইছো। আর যাইয়া ওই ঘটনার কেন্দ্র করে কিছু জায়গায় অন্যায় করেছো। আমার নবী বলেছেন 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষগুলো মুসলমানদের কাছে তার চাইতে নিরাপদ থাকতে হবে। এটার নামই হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? আরে জোরে বলো ঠিক কিনা বলো। এই জন্য যারা ওই ঘটনাকে কেন্দ্র করে অনেক জেলায় আক্রমণ করেছে, আমি বলবো এটা আপনারা ভুল করেছেন। আপনারা বারবার এমন ভাবে উস্কানি দিয়ে ঝগড়া লাগাইয়া দেন, আর ওই দিক দিয়ে বাংলাদেশের মধ্যে আপনারা একটা পূজা মণ্ডপে আক্রমণ করবেন। কিন্তু মনে রাখবেন, একটু হিসাব করে তাকাইয়া দেখেন, ভারতে অনেক ত্রিপুরা নামক জায়গায় অনেক মসজিদের ভিতরে পর্যন্ত এখন আক্রমণ হচ্ছে। এই সমস্ত আপনাদের ধর্মান্ধ আচরণের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘটনা করছে যেখানে বিচার হবে সেখানে। কুমিল্লাতে আইন আছে না নাই? আছে না নাই? অনেকে কোরআনের অবমাননা, আহারে কোরআনটা মূর্তির উপর ফেলে দিছে, মনে হচ্ছে যে না কোরআনের অবমাননা হয়ে গেছে, মনে হচ্ছে কোরআনটা পুরো ধ্বংস হয়ে গেছে। আরে বোকা, এত বোকা হলে কেন? সারা পৃথিবীর মানুষ যদি কোরআনটাকে বস্তার ভিতরে ঢুকাইয়া যদি বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়, কোরআনের একটা সেন্স হবে, কিছু হবে না। কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর হাতে রেখে দিয়েছেন। প্রশাসন আমাকে বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি কিছু নিয়ে বলবেন, আর আপনারা বলবেন আমরা তো অ্যালার্ট করে দেই, তোমরা তো বড় বাড়াবাড়ি করো। করোনা যেখানে করছে সেখানে বিচার হবে। কথা বল ঠিক না ঠিক? তো ওই করোনাকে কেন্দ্র করে তুমি কেন আক্রমণ করবা? তুমি কেন পূজা মণ্ডপে যায় আক্রমণ করতে চাইবা? তুমি কেন ধর্ম অবলম্বনের দোহাই দিয়ে তুমি এমন কাজ করবা? মারামারি, কাটাকাটি, সহিংসতা, এতে আমাদের ইসলামের বদনাম হয়। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের ইসলামের বদনাম হয়। কারণ এই পৃথিবীর সবাই যদি এই কোরআনকে যদি একদম ঘুরি ঘন্টায় কেন মেঘনা নদীর মধ্যে ফেলে দেয়, কোরআনের কোনো ক্ষতি হবে? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব রেখেছেন কার হাতে? ওই আমি প্রায় মাহফিল বলতে পারি, যদি আগুন লাগে ধ্বংস হই। বলা যাবে না ভাই? সকালে এডিট করবে নাকি আবার কেউ? যদি আগুন লেগে ধ্বংস হই, পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলে? পাকিস্তানে
সেখানে সামরিক শাসক বলল বিমান দুর্ঘটনায় ভাই ওরে বিমানপুরে চাই হইল কোরআন পড়ে নাই। ঠিক কিনা বলে? কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপাইয়া এই মাদ্রাসায় আলামিন সাহেব আমরা তো বলেছি বোঝা দরকার, ইনি হল আলামিন সাহেব। এই আজকের মাহফিলের জন্য তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছেন। এখন খাই সিংনি আপনি করেন পয়লা ঠান্ডা হয়েছে। আচ্ছা আর গানা চলতেছে। আজকে কয়জন বাকি হয়েছে? পোলাপানি কই? আচ্ছা পোলাপানি রাখেন, আমি যেন লাস্টের দিকে যেতে পারি। আজকে 9টা ছেলে হাফেজ। মারহাবা। এইগুলো তাদের সন্তান, ওই সন্তানের মা এখন মুস্কি মুস্কি হাসতেছে, তাদের বাবা এখন মুস্কি মুস্কি হাসতেছে, আনন্দ আত্মহারা। এই ছেলেগুলো কোরআনে হাফেজ হয়েছে। এই মাদ্রাসার আমাদের সুন্নিয়তের একটা মার্কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? এই আরামে শেষ, খাওয়া দাওয়া শেষ। ফোন দিয়ে তো ভাইজান আল্লাহ জানে, আল্লাহ জানে কি আল্লাহ যখন দয়া করে এভাবেই করে। ফাঁকি দিয়ে কি হতে হবে? আমাদের ধৈর্যের একটা সাগর বানাতে হবে। তুফান আসবে বহু, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই হাফেজগুলো তাদের সিনাটার মধ্যে কোরআন তারে ধারণ করেছেন। এই জন্য বলছিলাম কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাইব ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, আল্লাহু আকবার, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআন পড়ে লাভ আছে না নাই? রমজান মাসে কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, এই কোরআনটা হাসরের মাসে আপনার জন্য সুপারিশ করবে। এবং এই কোরআন শরীফ যারা মুখস্থ করে, এই কোরআন শরীফের হাফেজ যারা রয়েছেন, তারা যদি সেই মোতাবেক আমল করে, এই হাফেজগুলো একাধিক লোকদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যেতে পারবে। তাহলে আপনারা কি চান না এই মাদ্রাসায় একটা ছেলে হাফেজ হোক? মাশাআল্লাহ, খুব সুন্দর সিস্টেম নাকি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই করোনার ভিতরেই অনেক ক্লাসে বিজ্ঞতা ঘটার পরেও 9 জন ছেলে হাফেজ হয়েছে। আপনাদের ছেলেগুলো যদি না থাকে, আপনাদের ছেলেগুলো নাতিগুলো এই মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসার লেখাপড়া কেমন আপনারা বলেন তো? না কেমন? এই মাদ্রাসায় ছেলে দিবেন, ছেলে না থাকলে ছেলে করে নাতি দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটার দিকে একটু চালে মালে আপনারা সহযোগিতা করবেন। রাজি আছেন না সবাই? এই জন্য বাবার আমার ওই কোরআন যারা তেলাওয়াত করে, আমার একটা আফসোস লাগে। একটা ঘরের কথা বলবো, কি বলবো? একটা কথা বলি, আমাদের ঘরে দেখবেন কোরআন শরীফ যখন থাকে একটা তক্তার উপরে থাকে, অনেকের ঘরে কোরআন শরীফ একটা তক্তার উপরে থাকে, ঘরের কোনাই থাকে। পাশাপাশি এই কোরআনকে তেলাওয়াত করার সময় তাদের মাসে একবার হয় না, এবং কোরআনটার উপরে ময়লা পড়ে থাকে। দেখবেন অযত্নে কোরআনটা পড়ে থাকে, কিন্তু টেলিভিশনটা খুব সুন্দর করে পরিষ্কার করা হয়। আমার মা বোনদেরকে বলছি, এই মা বোনরা দেখবেন কোরআন শরীফটা তেলাওয়াত না করলেও রোমান ঢাকায় মায়া করে ঠিক না ঠিক। এই জন্য আমরা এই বলতে সবাই আমরা অনেক ধন্যবাদ জানাই, কারণ আমাদের বিভিন্ন মূল এখানে আছে। আমাদের যেটা বাইন্ডিং এর মধ্যে আজকে এই মাহফিলে করতে আসছি, এরপর আমরা আর বেশি দেরি করবো না। তবে
আমরা এলাকার পুরো মানুষ মাশাআল্লাহ সব শুনুনি ঠিক না বেটি? আচ্ছা হাত তোলেন, হাত নামান। এই মাদ্রাসার মাহফিলটা যে হচ্ছে আপনার কি খুশি না বেটা? কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? কথা লাভ না লস? আমি যে কথা আমার মা বলতে বলতে চাইছিলাম কথা পেতাম নি, কথা বইলে বেরি নাই আমার এটা ফেটে কথা বলতে না। বোঝার সাথে খাওয়ানো মজা সময় তো এই সময় তো যেটা খাওয়া ছিল তো এই লোকটা আজকে মাহফিলে সবসময় কি খাবার তো বলো যে নাকি? আমি কোনে গেল আরে জোরে কেন আমি আমরা খাই মিলাদুন নবীর মাহফিলের বিরিয়ানি আর ভাই বড় সুলতানি হাত মিলানো ঠিক না বুঝছি আমরা এগুলো ভালো করি আমরা তাহলে যাচ্ছি লেখার ইচ্ছা করতে আচ্ছা সবসময় অনেক দাম দিতে এবারে নাকি কম দামে দিচ্ছে তাহলে বোঝা গেল যে আগামী বছর 2.5-3 লাখ করিতে আল্লাহ দেওয়ার তৌফিক দান করবেন আমিন। আলহামদুলিল্লাহ সুন্নিয়তের একটা যোদ্ধা আল্লাহ কবুল করুন আমিন কোন না আম্মা বেঁচে আছে না আম্মাদের আল্লাহ করে হায়াত দারাজ করে আমিন। আরে বেটা সব মার দোয়া হইতাছে সুন্দর দিদি মারে সব যাই করছে সবগুলো কার দোয়া? মায়ের দোয়া। আজকে আজহারি সাহেব আমার শ্রদ্ধাভাজন আজহারি সাহেব উনি যে আজহার থেকে লেখাপড়া করে এবং ইংল্যান্ডের জমিনে যিনি অল ভাষায় যিনি বক্তব্য দেয়, যেখানে আরবি দরকার সেখানে আরবিতে বক্তব্য দেয়, যেখানে ইংলিশে দরকার সেখানে ইংলিশে 24 আওয়ার্স একদম 24 ঘন্টায় তিনি অনার্বল কথা বলে ইংলিশে। যেখানে বাংলা দরকার হয় আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় তিনি কথা বলেছেন। ওনার কথার মাপকাঠি অনেক উঁচা। এই জন্য আজকে আপনাদের সাথে মনের মাধুর্যের বিষয়ে কথাগুলো বলেছেন। জিজ্ঞেস করেন আপনি এত ডক্টরেট হয়েছেন, আপনি লেখাপড়া করেছেন, আপনার এখন সারা বিশ্বে আপনাকে চিনে, এই যে একটা সুনাম এই পজিশনটা আপনি কিসের মাধ্যমে অর্জন করেছেন? তিনি বুকে হাত দিয়ে বলবে আমার মা আমার জন্য নিঃস্বার্থে দোয়া করেছে। মানে এটা হলো বাস্তব একটা বাস্তব কথা, যেমন আমাকেই বলেন না, এই সম্বন্ধে বলেন না, বলেন আলামী শব্দ বলেন, সবাই বলবে হুজুর আমার মায়ের দোয়ার কারণে আমি আজকে এই পর্যন্ত এসেছি। এই জন্য অনুরোধ করে বলবো তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য মহব্বত করে থাকেন, আজহারি হুজুরের ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, মহিউদ্দিন মোল্লা ভাইয়ের ওয়াজ যদি 1টা মিনিটের জন্য ভালোবেসে থাকেন, আজকে উনাইশের মাহফিল থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব মা বাবার মনে কষ্ট দিব মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার ওয়াজ শোনায় কোনো কাজ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে আপনি হজ করতে যাবেন, আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আমি বলছিলাম মা বোন আসছে কিনা, করে আসছে। মা বোনকে বলে যে মা আপনার ঘরের ভিতরে কোরআনটা যেন অবহেলায় না থাকে, প্রতিদিন সকালবেলা নিজে কোরআন শরীফটা পড়বেন, পাশাপাশি আপনার সন্তানকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে মক্তবে পাঠাবেন। কারণ কোরআনের আলোতে যে ঘরটা আলোকিত, এই ঘরের মধ্যে রহমত কম থাকে না বেশি থাকে। যেই দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন। মাগো তোমার মতো লই না কেহ আমায় করে টানি, মাগো না তোমার মতো লই না কেহ আমায় করে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার
চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী এই মারে কি কষ্ট দিবেন এই যুবক মুখটা খুলে বলো মারে কষ্ট দিবেন মারে দুঃখ দিবেন মাকে কোনোদিন আঘাত দিবেন মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার হুকুম করেছেন কে আর কে করেছেন আজকে মাহফিল দিয়ে দেওয়ার পরে আমার মতো যারা বাবা হারিয়েছেন কালকে গিয়ে বাবার কবরটা জিয়ারত করবেন যাদের বাবা মা বেঁচে আছে কদমে ধরে সালাম করে বলবেন মা আর কোনোদিন তোমাকে দুঃখ দিব না কষ্ট দিব না কারণ একজন ডক্টর এবং তাহিরি অধ্যক্ষরা আমার ওয়াজের স্টেজে বসে বসে বলছেন তারা নাকি মায়ের দোয়ায় অনেক বড় হয়েছে মা ওই দোয়াটা করে দাও না যে দোয়ার কারণে আমি মদিনায় যেতে পারবো এটা মায়ের পায়ে ধরে ধরে আপনি চোখের পানি ফেলায় বলবেন বাবারে মা তোমাদের কখনো শত্রু না মা তোমাদের জন্য অনেক আপন আজকে অনেক মা চোখের পানি ফেলায় আমার কাছে বিচার দেয় হুজুর আমার ছেলেটা লেখাপড়া করে না আজকে আমি দেখেছি যতটা ছেলের মা কষ্টে আছে ম্যাক্সিমাম ছেলেগুলো নেশার সঙ্গে জড়িত হয়ে গেছে কিসের সঙ্গে আমাদের এলাকায় নেশা আছে না যে সমস্ত সন্তানরা নেশার সঙ্গে জড়িত হয়ে গেছে এই সন্তানগুলো জীবন ধ্বংস এই সন্তানগুলো ইমান ধ্বংস এই সন্তানগুলো পারিবারিক অশান্তি এই সন্তানগুলো মানসিক ভাবে রোগী এই সন্তানগুলো ধুকে 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 শেষ পর্যন্ত ভবিষ্যৎ ধ্বংসের দিকে ফেলে দেয় কথা বল ঠিক কিনা আজকে উদানি সাহেবের মাকে ভদ্র সন্তানকে বলছে ভদ্র ছেলেরা তোমরা ওয়াদা করো আজকে থেকে আর কি নেশা করবা এখন শুধু বলবে বন্ধ বাবা জুড়ে বলো বাবা এই বাবা বলতে কেমন বাবা বাবার না একটা নেশা আছে না নাই এরকম ঠিক দাও আছে কিনা যেটা খাই বাবার কাছে করবেন গোপন নিয়ে থানা দিয়ে দিব থানা ভোট তোকে চাই নামটা দিয়ে দেবে যে ডিলারগুলো আছে ডিলারগুলো সব সাইজ করে আছে বাবা তোর দিয়ে বলেন বন্ধ বাবা আর বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ সমাজে বেশি বস্তানি করে সুদ খাইবে সমাজের নেতাগিরি থেকে বোল্ড করে দিবেন যে সুদ খাইবে এখানের মেম্বার চেয়ারম্যান বানাইতে পারতেন না রাজি আসেনি সবাই রাজি আসেননি যেটা সুদ খাইবে এটা নিচে নামাজ পড়তে পারতেন না কথা ঠিক না বেটি সুদ করে করে ইমামতি নাই কথা বলেন ঠিক কিনা বলেন সুদ করে করে খেতাবত নাই কথা বলেন ঠিক কিনা বলেন সুদ করে করে মাতবরগিরি নাই ঠিক কিনা বলো একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই ঠিক কিনা বলো এই সুদখোরদের কারণে সমাজের গরিব আরো গরিব হয়েছে তোমার আল্লাহ সম্পদ দিয়েছে তুমি কর্জে হাসানা দাও তুমি তাকে ধার দাও তুমি তাকে দান করে দাও তোমার কেন সম্পদ দিয়েছে গরিব যায় যদি করে 10,000 টাকা দাও কয় মাসে কত দিবা আর এখন শুধুমাত্র পুরুষদের সুদ খাওয়া বিষয় এরকম না এখন মহিলারাও মহিলাগুলো টাকা লাগাইবো এই মহিলাগুলো জামাই লোকে বড় বড় কথা কর জামাই টাকা মাসে কত 1 লাখ তাই 1 লাখ টাকা লাগা মাসে মাসে হাজারে কত হাজারে কত 150 কোটি দাম আছে হাজারে কত 10,000 কত 1 লাখ কত 10 মাসে কত ছিল আপনার হ্যাঁ 1 লাখ শুনি 12 মাসে কত 1 লাখ আচ্ছা আমার 1 বছর বলে জামাই তো তুমি কি আর কি করছো তোমার যে তুমি খাইলেছি নো তোমার কি হাজার লাভ আছে কত এই তখন বউ গেলে লাভ শুনতে কি এটা কি আর বলি হ্যাঁ কথা বলেন ঠিক করে আরে যে সংসারে হারাম থাকবে যে সংসারে সুদের টাকায় পরিচালিত হবে যে সংসারে হারাম থাকবে
বাবা চলবে না বলতে হবে। এই যুবক নিয়ত করো আজকে বাবা চলবে না। ইয়াবা, ডেন্ডি, ফেঞ্চি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মানুষ গুম, মানুষ হত্যা। এখন বলবা নামাজ। নামাজ নামাজ তো জরুরি দিব, শেষ বেলায় বলছি নামাজ, রোজা, হজ, ইবাদত, মহব্বত, সুহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, হক কথা, চুরি চুরি চলবে, চুরি চলবে। আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন হারাম খাবো। আমার তো হুজুর সুদের ওয়াজ যেমনি করেন, ঘুষের ব্যাপারে কিছু বলুন না। ঘুষের ব্যাপার হইলো আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে যে বাটপারে ঘুষ খাইবো আর যে ঘুষ দিব দুটোটাই হলো সমান অপরাধ এবং দুটোটাই জাহান্নাম। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আমরা সুদ খাবো না, সুদ দিব না, ঘুষ খাবো না, ঘুষ। কিন্তু আমরা মায়ের মনে কখনো কষ্ট দিব। এই যুবক, এই যে একটা মোবাইল, এই মোবাইলটার কারণে তোমরা ধ্বংসের দিকে। একটু নিজের বিবেকটারে খাটায় দেখো, মোবাইলের কারণে ধ্বংসের দিকে। এই মোবাইলে পাবজি গেমস আছে না নাই? ফ্রি ফায়ার আছে না নাই? সারাদিন এই পেন্সিল ঘুরে থাকে, লাস্টে ঘুম নাই, খাবার নাই। এরপরে আবার 12টার পরে খেলতে ক্লান্ত হয়ে দেখা ওই দিন সড়ক দিয়ে হাঁটতেছি, দেখতেছি একটা 3/4 ফ্যান এখানে হচ্ছে। এই 3/4 ফ্যানটা এই কোমরটা আর নিচে থেকে আগে আছে না, এই জন্য গাইনে ভাড়া রাখছে। ঠিক আছে, ফালাই হ্যাঁ খালি গায়ে আটকাছে আর ফুল পয়সা টিপতেছে। এই জন্য বলছি মোবাইলে আসক্তি থেকে দূরে থাকতে হবে। মদ, গাঁজা, ইয়াবা, নেশা করা যাবে। এই সমাজে নেশা থাকে, এই সমাজের মানুষ আতঙ্কিত থাকে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নেশা করে একজন হোক আর 10 জন হোক, সমাজের সবাই মিলে তা প্রতিরোধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। আপনাদের জন্য মাহফিল কমিটিরা ব্যাপক তাবারুকের আয়োজন করছে। এই তাবারুকটা ইনশাআল্লাহ আপনারা নিয়ে যাবেন। আমার মাহফিলে মনে হয় এই 5 বছরের ভিতরে 3টা মাহফিলে তাবারুক ছিল, এর মধ্যে আজকে একটা। আমরা যেমন বিরিয়ানি হ্যাঁ গরইল সুলতানি, এই জন্য আমরা কি বিরিয়ানি বন্ধ করে দিব? আল্লাহ যেন কবুল করবেন, আমিন। ভাই যুবক ভাইদের বলি, আমার কিন্তু অনেক প্রশাসন থেকে আমার স্যাররা বলে যে যুবক নেতা করার জন্য পাগল। কিন্তু যুবকদেরকে বলবো, যুবক তোমরা যদি ভালো হতে চাও, ভবিষ্যতে স্বপ্ন যদি কাজে লাগাতে চাও, জীবনে কখনো মা বাবার মনে কষ্ট দিবা না। আর পাশাপাশি নেশা করবো, হাত তুলে হাত তুলে হাত তুলে এই হাত তুলে ওয়াদা করেন, আর নেশা করবো। হাত দ্বারা বলো, আর নেশা করবো, আর নেশা করবো। নামাজ চলবে কি চলবে না? হাত তোলা শুরু করো, হাত তোলো। এখন খেলা চলতেছে, কি খেলা? খেলা কোন দেশে চলতেছে? দুবাই। দুবাই খেলা চলে। আর ওরা প্রচারের আর আমরা এলাকায় ওদের সঙ্গে আমরা অন্যান্য এলাকার ভিতরে ওই সব এই ওভারে কত নিব, ওই ওভারে কত নিব, এই বলে কত নিব, জুয়ারি রাস্তাটা নাই বলে। এই জুয়া টুয়া বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলে হাত তুলে হাত তুলেন। সকল অনলাইন থেকে পরিত্রাণ দিতে পারে একটা ইবাদত, সেই ইবাদতের নাম হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? বলে হাত তুলেন হাত তুলেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। আপনাদের মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাই দেন, তাইলে আমি পিছনে অঙ্গদের মানুষগুলো দেখতে পাবো। জানান 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 জানান, আমি বুঝতে পারবো আপনারা কি বলতেছেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ বিহীন পরপারে কি জবাব প্রভুর কাছে? হাত ধরে ফজর কাটে ঘুমের ঘরে, জুহর কাজে কাজে, আসর কাটে খেলা দোলায়, মাগরিব
মাগরিব মাঝে মাঝে, ঠিক না বেঠি? সবাই হাত তুলুন। নামাজকে বলো না কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। সত্যি করে নামাজ পড়তে দিচ্ছিল? হাত নামান, হাত নামান। আমার পূর্বে আকীদার উপরে অনেক কথা বলেছেন, আমি একটু ঈমান আমলের উপরে একটু জোর দিয়ে কথা বলেছি। আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত। রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলে আমিন। সবকিছু মিলিয়ে যাও। না না, আমাদের আমি একবার বলছি, দেখেন 11:30 আমাদেরকে সময় দেওয়া হয়েছিল। সেই 11:30 ভিতরে যদি একটা বাচ্চে আমরা প্রশাসনকে আমাদের মাহফিল সর্বোচ্চ ধন্যবাদ এবং কারণ আমাদেরকে